দর্শক শুভেচ্ছা, স্বাগতম। আমরা গতকালকেও আলোচনা করেছিলাম যে আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশন নিয়ে। আজকেও আমরা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় সম্পাদক জনাব নাজমুল হাসান। ধন্যবাদ। আমরা গতকালকে বলেছিলাম যে নিউ ইয়র্কের যেই মেয়র ইলেকশন নিয়ে বাংলাদেশিদের মধ্যে ত্রিধাবিভক্ত নানা সমর্থন গ্রুপ, একই সঙ্গে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বিশুদ্ধারও করা হচ্ছে একে অপরের প্রতি। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব জনাব নাজমুল হাসানের সঙ্গে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি শাহাবুদ্দিন সাহেব। ধন্যবাদ। আমি গতকালকেই আপনাকে বলছিলাম যে আমরা আজকে বিষয়টা নিয়ে আলাপ করব যে বাংলাদেশিদের মধ্যে তো বহুদা বিভক্ত এখন এই মেয়র ইলেকশনকে নিয়ে। অতীতে কি আপনারা সে ধরনের কোনো কিছু দেখেছিলেন কিনা, বা শুধুমাত্র এই মেয়র ইলেকশনে দেখতেছেন এই বিভক্তিটা? না, এই বিভক্তি আসলে এইবারেই প্রথম চোখে পড়ার মতো বিভক্তি মনে হচ্ছে। তার কারণ গতবারও যখন আমি তো প্রায় অনেকগুলো মেয়র নির্বাচন দেখলাম 82 সাল থেকে পর্যন্ত অনেক মেয়র, কিন্তু অন্যান্যবারে একটা পার্থক্য ছিল যে নিউ ইয়র্ক শহরের বেশিরভাগ বাংলাদেশি মূলত ডেমোক্রেটিক পার্টির সমর্থক ছিলেন, এবং ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হতেন তাকে সমর্থন দিতেন। খুব একটা সমাবেশেও আমি কাউকে যেভাবে যেতেও দেখতাম না। কিন্তু বিশেষ করে মেয়র এরিক অ্যাডামসের সময় থেকে আমি বলবো যে বাংলাদেশিরা অনেক বেশি ইনভলভড, মানে এই মেয়রাল পলিটিক্স এবং মেয়রাল নির্বাচনকে কেন্দ্র করে। আপনি অনেকেই হয়তো লক্ষ্য করেছেন প্যান্ডেমিকের সময় ইফতারের সময় মেয়র এরিক অ্যাডামস একাধিক ইফতার অনুষ্ঠান করেছেন, সেখানে বাংলাদেশিদের সমাবেশ ছিল। বাংলাদেশে অনেকের দোরগোড়ায় গিয়েও তারা ইফতার বিলি করেছেন, এবং ব্রুকলিনে বিশেষ করে। এবং তখন অবশ্য তিনি ব্রুকলিন বড়োর প্রেসিডেন্ট ছিলেন যতটুকু আমার মনে পড়ে মেয়র নির্বাচনের আগে। তো এই মেয়র অ্যাডামসের পর থেকেই আমরা লক্ষ্য করেছি যে মেয়র নির্বাচনে বাংলাদেশিদের সম্পৃক্ততা বেশ বাড়ছে। এবারে পার্থক্যটা হচ্ছে আসলে জোহরাল মামদানি মেয়র নির্বাচন আসার পরে এবং জোহরাল মামদানির নির্বাচনে অংশগ্রহণ করাটা, বিশেষ করে ডেমোক্রেটিক প্রাইমারির আগে বাংলাদেশিদের বিভক্তিটা এতটা চোখে পড়েনি। কিন্তু ডেমোক্রেটিক প্রাইমারির পরে আমরা লক্ষ্য করছি যে এটি বেশ একটা প্রথম দিকে কিছুটা উত্তেজনা, পরে বাকবিতণ্ডা, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আক্রমণ, এখন দেখা যাচ্ছে একেবারে প্রকাশ্যে। এটি আমার মনে হয় আমাদের জন্য, কমিটির জন্য ওভারঅল সামগ্রিকভাবে যদি আমি বলি, কমিটির জন্য এটা খুব একটা নেগেটিভ সাইন। আবার আরেকদিকে কেউ এটাকে পজিটিভও বলে থাকেন। তার কারণটা হচ্ছে যে আমরা যদি আমাদের বাংলাদেশিদেরকে একজন মেয়র প্রার্থী প্রতি সংযুক্ত করে ফেলি, যদি তিনি পরাজিত হন, যদি তিনি বিজয়ী না হন, পরবর্তীতে যিনি বিজয়ী হবেন ওই অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের কোনো অ্যাক্সেসই থাকবে না। তো এটাকেও অনেকে আবার ওইভাবেও দেখেন। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা আমরা যাকেই সমর্থন করি না কেন, সমর্থন করার অধিকার সবারই আছে পছন্দের প্রার্থীকে, এবং এই পছন্দের ব্যাপারটা নির্ভর করা উচিত বিভিন্ন পলিসি ইস্যুতে, তার দক্ষতার ইস্যুতে, তার অভিজ্ঞতার ইস্যুতে, তার সময়ের প্রয়োজনে নেতৃত্বের ইস্যুতে, এই ধরনের বিষয়গুলো আলোচনা। কিন্তু সেটি না হয়ে কেন উনি উনাকে সমর্থন করবেন, কেন উনি উনাকে সমর্থন করবেন, কেন উনি এইটা করবেন, এই যে একটা ব্যাপার, এইটা আমার মনে হয় এই কেনর প্রশ্নটাই একজনকে সাপোর্ট করতেই পারে। যেমন ধরেন মামদানিকে যারা সাপোর্ট করেন তাদের কেউ বলেন যে অনেকেই খুব খুব আগ্রহের সাথে, অনেকে অহংকারের সাথে, গর্বের সাথে বলেন মামদানি একজন মুসলিম প্রার্থী। কিন্তু মুসলিম প্রার্থী হিসেবেই মামদানিকে সমর্থন করতে হবে এইটা নয়। একজন মুসলিম প্রার্থী, তিনি হ্যাপেন্স টু বি এ গুড মেয়র, সেটা একটা ব্যাপার। এখানে তিনি মেয়র প্রশাসন করতে পারবেন কিনা, আমাদের একজন মুসলিম হবেন, কিন্তু তার অন্য বিষয়গুলো আমাদের আকর্ষণ করা উচিত। কারণ আরেকটা জিনিস এখানে আমি মনে করি যেটা আমাদের জন্য ব্যাকল্যাশ, মানে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে সামনের ভবিষ্যতের দিনগুলোতে, সেটা হচ্ছে আমেরিকা কখনোই ইসলামিক স্টেট অফ আমেরিকা হবে না।
অতএব ধর্মের বিষয়টাকে আমরা যদি এতটা প্রমিনেন্স করার চেষ্টা করি, এতে অন্য ধর্মের লোকদের ভিতরে একটা ফিলিংস ক্রিয়েট হয় যে আমরা শুধু ধর্মীয় যোগ্যতাতেই কাউকে মেয়র বানাচ্ছি। এই কথাটি কিন্তু মামদানিও বলেন না, কিন্তু মামদানি যারা প্রচারণা করেন তারা এই বিষয়টাকে কেউ কেউ এমনভাবে তুলে নিয়ে আসেন, যেমন ধরেন এই বিষয়টা আরও প্রকট আকার ধারণ করেছে। আপনারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন, দর্শকরাও করেছেন, আমার যতটুকু জানা, যে প্রশ্ন উঠেছে যে কুমো কেন মসজিদে যাবে। এখন এটা থেকেই মূলত এই জিনিসটা শুরু। কুমুকে তো এতদিন কোনো মসজিদে যাইতে দেখি নাই, উনি গভর্নর ছিলেন, উনি কোনো মসজিদে যান। আমরা তো দেখি যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে অনেক অন্য মূলধারা রাজনীতিবিদরা আসে সব সময় আসে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মামদানির কয়েকজন সমর্থক প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় যে কুমু তো এতদিন কোনো মসজিদে যাননি, হঠাৎ করে তিনি মসজিদে যাচ্ছেন কেন। এখন প্রশ্নটা হচ্ছে কুমু এখন ফিল করতে শুরু করেছেন হয়তোবা যে বাংলাদেশের একটা ম্যাটার করে। আমরা নিজেরাই তো বলি যে আমরা আগে ম্যাটার করতাম না, আমরা 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ বাংলাদেশি থাকি, কিন্তু আমেরিকান ভোটার মাত্র কয়েক হাজার। অতএব আমরা তো সেইভাবে বিবেচনা আসার মতো অবস্থায় পৌঁছায়নি তখন, কিন্তু এখন যখন পৌঁছেছি এবং এই বিষয়টাকে কুমো কেন মসজিদে আসবে, কুমো মুসলিম না, এবং এটাও অনেকে বলতেছে। তো এর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে আমাদের কমিউনিটিকে রিচ করার জন্য কেউ যদি মসজিদে যায়, ডে কেয়ার সেন্টারে যায়, স্কুলে যায়, আমাদের সমাবেশে যায়, তাকে আমাদের স্বাগত জানানো উচিত। একজন মুসলিমের ঘরে, একজন মুসলিমের প্রার্থনালয়ে যদি আরেকজন গিয়ে তার কথা বলে, নির্বাচনের কথা বলে, বলতেই পারে, কিন্তু এইটাকে যদি আমরা উনি কেন আসবে, উনি কেন আসেন নেই এতদিন, এই বিষয়টাই আমার মনে হয় আমাদের ভিতরে একটা মানে দেওয়াল সৃষ্টি করছে। আরেকটি বিষয় যেটা আমি মনে করি যে একজন প্রার্থী তাকে সমর্থন করতেই পারেন, যারা মামদানিকে সমর্থন করে নিশ্চয়ই তাদের অনেক মামদানির বিভিন্ন আদর্শ, মামদানির আশা জায়গা নিয়ে কথাবার্তা বলা, কিংবা মামদানির বয়স, মামদানির তারুণ্য, নিউ ইয়র্ক শহরে একজন তরুণ নেতৃত্বের প্রয়োজন, এই বিবেচনা থেকে অনেকে তাকে করতে পারে। আবার গভর্নর কুমকে যারা সমর্থন করেন তারা তার অভিজ্ঞতার কথা বলেন, তবে একটা জিনিস রাজনৈতিক পরিবারের কথা বলেন, তার প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতার কথা বলেন। একটা জিনিস মনে রাখা দরকার এখানে, সেটি হচ্ছে যে মামদানি অবশ্যই প্রতিভাবান মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার জানা মতে, আমি যতটুকু জানি, এখনও $110 বিলিয়ন বাজেট যদি কাউকে মোকাবিলা করতে হয়, 3 লক্ষ কর্মচারীকে যাকে প্রশাসনে চালাতে হয়, সেই যেই মামদানির প্রয়োজন, নির্বাচনে তিনি বিজয়ী হবেন, হয়তোবা হবেন না, হবেন, কিন্তু মূল কথাটা হচ্ছে তাকে সমর্থন করার সময় যারা প্রশ্ন তোলেন যে ওনার অভিজ্ঞতা, তাদেরকে আক্রমণ করার কোনো প্রয়োজন নাই। আবার মামদানি জাস্ট বিকজ উনি মুসলিম কিংবা উনি আশা জাগাতে পারবেন না, এটা নিয়ে যারা প্রশ্ন তোলেন, সেটাও আমি মনে করি ঠিক না। আমাদের একটা সহনশীলতার পর্যায়ে আসা উচিত। আপনি যদি মামদানিকে সমর্থন করেন, আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি যেই কারণে মামদানিকে সমর্থন করেন, ফাইন, আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি ইস্যুতে। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আপনি বকওয়াস কথা বলতেছেন কিংবা বকওয়াস চিন্তা ভাবনা করতেছেন, তাহলে তো আমার ভিতর খারাপ লাগবে। তো এই জিনিসগুলো আমাদের কমিউনিটিতে কিছু লোক করতেছে। এবং আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে আমাদের অনেকেই যারা মূলধারা রাজনীতি করেন, মূলধারা রাজনীতিতে মূল বিষয় যেটি হচ্ছে আমাদের আমেরিকার মেইন স্ট্রিমের সাথে ব্লেন্ডিং হওয়া, মেইন স্ট্রিমের ভিতরে আরেকটা দল উপদল করা। আমাদের মানে আমরা এটা যদি করতে চাই, আমারই একটা মেল্টিং পয়েন্ট, এখানে আমাদের মেল্ট হইতে হবে। কিন্তু সেখানে যদি আমরা আলাদা একটা ক্যারেক্টার ক্রিয়েট করে যে বাংলাদেশি আমেরিকান, আমাদেরকে খুব বলতে হবে। যেমন ধরেন গ্রিক আমেরিকান প্রেসিডেন্ট ছিল ডুকাকিস, কিন্তু উনি প্রেসিডেন্সি নির্বাচনের সময় ওনাকে কেউ গ্রিক আমেরিকান হিসেবে পরিচয় করেন। আমেরিকান ইজ আমেরিকান, অ্যানসেস্টার্স মে বি ফ্রম গ্রিক। আমরা কয়জনে জানি মেয়র এরিক অ্যাডামসের অ্যানসেস্টরি কোথায়? আমরা কি জানি সেটা? এখন আমার প্রশ্নটা হচ্ছে অ্যানসেস্টরি কথা না বলে আমরা একজন অভিবাসী ব্লেন্ডেড হতে চাচ্ছে আমেরিকার সাথে, তাকে ব্লেন্ডেড হওয়ার সুযোগ দেওয়া উচিত। তাকে আলাদা ধর্মীয় চরিত্র, তার অমুক কোয়ালিটির চরিত্র, পাকিস্তানি আমেরিকান, বাংলাদেশি আমেরিকান, এই জিনিসগুলো আমাদের না এসে আমরা যদি ব্লেন্ড করি এবং এই ব্লেন্ড করার ক্ষমতাটা যদি আমরা তাদেরকে হাত প্রসারিত করি ব্লেন্ড করার ক্ষেত্রে, তাহলেই আমার মনে হয় এই পরমত সহিষ্ণুতার ব্যাপারটি আমাদের চর্চা করা উচিত। আরেকজনের অপিনিয়নকে রেসপেক্ট করা উচিত। আমি তার সাথে, তার মতের সাথে আমার মতের মিল নাও থাকতে পারে, আমি একদমই মিললাম না, কিন্তু তাকে আক্রমণ করা জাস্ট বিকজ উনি ওই বিষয়টাকে সমর্থন করেন, আমার মনে হয় এই জিনিসটা আমাদের পরিহার করা হচ্ছে। আমাদের কমিউনিটিতে এই জিনিসটা খুব বেশি হচ্ছে। আমি একটা জিনিস জানি, যেমন যদি
ন্যাশনাল ইলেকশন যদি হয় সেক্ষেত্রে মনে করেন রিপাবলিকান বা ডেমোক্রেটদের মধ্যেও বাংলাদেশিদের মধ্যে বিভক্তি আমরা দেখতে পেয়েছি। যেমন কিছু কমন গোল থাকে, যেমন রিপাবলিকানদের অভিবাসন ইস্যুতে বাংলাদেশিরা হয়তো একটা ইস্যু নিয়ে পুরোটাই তারা একমত হয়। তো আপনার কি মনে হয়েছে যে এই যে মেয়রাল ইলেকশনের দুইজনের বক্তব্যের মধ্যে কি বাংলাদেশিদের মধ্যে কমন কোনো গোল নিয়ে তারা আগাচ্ছে বলে আপনার মনে হয়েছে? না, আমার মনে হয়নি, এটা আমার মনে হয়নি। বাংলাদেশি যারা মামদানিকে সাপোর্ট করেন তাদের আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মামদানি ইয়ং ক্যান্ডিডেট, মামদানি গরিব মানুষের ক্যান্ডিডেট, উনি অ্যাফোর্ডেবল করবেন নিউ ইয়র্ক সিটিকে, এই জন্য আমরা তাকে সমর্থন করি। অনেকের একটা বেশিরভাগ গ্রুপ তাকে, বিশেষ করে বাঙালি মুসলমানদের একটা বড় অংশ তাকে সাপোর্ট করেন বিকজ উনি মুসলিম। আর কুমুকে যারা সাপোর্ট করেন, যেহেতু মামদানিকে মুসলিমরা প্রকাশ্য সাপোর্ট দিচ্ছে মুসলিম হিসাবে, সেই জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের কিংবা অন্যান্য সম্প্রদায়ের লোকজন তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। এটা কোনো একটা হেলদি সিচুয়েশন না। যেটা আমি মনে করি যেটা আপনি ইস্যুর উপরে ভিত্তি করা উচিত। উনি এই কাজটা করতে পারবেন, উনি আশা জাগাচ্ছেন, আমি ওনার আশায় যদি আশ্বস্ত হই আমি ওনাকে ভোট দিব। আশার আশায় যদি আশ্বস্ত না হয় আমার অপোজিট ক্যান্ডিডেট আছে, কিন্তু আমি তাকে আশা করছি আপনি কেন করবেন না, এই যে ব্যাপারটা। যেমন ধরুন যারা কুমুকে সাপোর্ট করেন আমি লক্ষ্য করেছি তাদের অনেকেই এখন ডিফেন্সিভ মোডে। কেন ডিফেন্সিভ মোডে? কারণ আক্রমণ করা হচ্ছে যে কুমু 10 জন নারীকে নির্যাতন করেছেন। কিন্তু আপনি যদি আমেরিকার বিষয়গুলোকে চিন্তা করেন, যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট, এখন যিনি প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। রাজনীতিতে আমরা তো ফেরেস্তা পাবো না, পৃথিবীর কোথাও রাজনীতিবিদদের ভিতরে কেউ ফেরেস্তা নাই, কোনো ফেরেস্তা পাবো না। যিনি আমার পরিস্থিতি, আমার জীবনের উন্নতি কিংবা আমাদের পারিপার্শ্বিক জীবনের উন্নতি করার জন্য যিনি আশা জাগাইতে পারবেন কিংবা সেই আশার সাথে তার দক্ষতার বর্ণনা দিতে পারবেন, আমি মনে করি সেইগুলো আমাদের বিবেচনা রাখা উচিত। উনি মুসলিম, উনি জু, উনি খ্রিস্টান, উনি হিন্দু, উনি ইয়ং, উনি প্রবীণ, উনি নবীন, এই বিষয়গুলো আমাদের উচিত না। কে আমাদেরকে ডেলিভার করতে পারবে, কে আমাদের জন্য এই অতীতের ডেলিভারির রেকর্ডটা আছে, আমরা এই বিষয়গুলো, যেমন ধরেন যারা মামদানিকে সমর্থন করেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, আমি জিজ্ঞেস করি কেন সমর্থন করেন, আমাদের বাংলাদেশের ভিতরেই তারা বলে হি ইজ মুসলিম, অবশ্যই আমাদের একজন মুসলমানকে করতে হবে। আমি সেটাকে ডিসরেসপেক্ট করি না, দ্যাটস ফাইন। আপনি যদি মনে করেন যে আমাদের কমিটির একজন আসলে আমরা এম্পাওয়ার্ড হবো, ফাইন, কিন্তু জাস্ট বিকজ উনি একজন মুসলমান এই জন্য এটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে তা না। তাতে আরও অনেক গুণ থাকতে পারে, তাতে মানুষকে বুকে জড়িয়ে ধরার গুণ থাকতে পারে, তাকে দরিদ্রকে পাশে কাটানোর রাখার গুণ থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা কেন বলছি না? যেমন আবার একই কথা কুমুর ক্ষেত্রে বলি, উনি প্রচণ্ড অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, উনাকে অনেকে প্রেসিডেন্ট হিসেবে ভাবতেন এই নারী কেলেঙ্কারির যে অভিযোগের কথা। কিন্তু রাজনীতিতে হয় কি, আমি যেটা মনে করি যে রাজনীতি এমনই একটা জিনিস যে এইখানে আপনি বেড়ে ওঠার চাইতে আপনাকে নামিয়ে ফেলার চেষ্টা হয় বেশি, এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সেই জিনিসটা আমাদের চোখের সামনে বেশি হচ্ছে, এবং আমরা বাংলাদেশিরা এতে খামাকায় হানাহানি করছি, হুদাই চিৎকার করছি। ওকে, ধন্যবাদ নাজমুল হাসান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা আগামীকালকে ঠিক রাত 10টায় আলোচনা করব এই মেয়রাল ইলেকশনে। আমরা তো দ্বিধা বিভক্তির কথা বললাম, যে বাংলাদেশের প্রত্যাশা এবং পাওয়া, আগের মেয়রের কাছ থেকে আমরা কি পেয়েছিলাম এবং কি প্রত্যাশা করতে পারছি, যে আমাদের জন্য আসলে তারা কি করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আগামীকাল রাত 10টায়। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই এপিসোডটি দেখবেন। নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভীষণ ভালো থাকবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিন।